ভয়ঙ্কর কাণ্ড বাংলায়। শতাব্দীর শ্রেষ্ঠ পাল্টি মমতা যোগ দেবেন বিজেপিতে। বাংলার রাজনীতিতে এবার কি সত্যি হবে সবচেয়ে বড় বদল? গত বেশ কয়েক বছর ধরে বিজেপির বিরুদ্ধে যিনি মাটি কামড়ে লড়াই করেছেন, সেই নেত্রী কি ভবিষ্যতে বিজেপিতে যোগ দেবেন? দিল্লির রাজনৈতিক ময়দান থেকে কলকাতার রাজনীতির আড্ডায় একটাই প্রশ্ন ঘুরছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দেবেন? বাংলার রাজনীতির অলিন্দে এমনই বিস্ফোরক জল্পনা উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রশাসনের দূরত্ব, মিডিয়ার হঠাৎ পরিবর্তন, দলের ভিতরে গোষ্ঠীকোন্দল, দিল্লির পলিটিক্যাল স্ট্র্যাটেজি সব মিলিয়ে এক অসম্ভব চাপের মুখে তৃণমূল সুপ্রিমো। রাজ্য রাজনীতিতে চলছে জোর গোপন আলোচনা। তাহলে কি এবার নিজেকে বাঁচাতে বিজেপির সঙ্গেই হাঁটবেন তৃণমূল সুপ্রিমো? সব থেকে বড় প্রশ্ন, এই জল্পনা আদৌ কি বাস্তব নাকি একেবারেই ভিত্তিহীন? ইতিহাস বলছে অন্য কথা। চলুন একটু অতীতে ফিরে যাওয়া যাক। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বিজেপির অন্যতম বড় সহযোগী মুখ। দিল্লিতে বিজেপির সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ক্ষমতার রাজনীতি করেছেন। তখন কিন্তু এত সাম্প্রদায়িক বিজেপি তত্ত্ব কানাঘুষো শোনা যায়নি। বরং কংগ্রেস ছেড়ে নিজের রাজনৈতিক জমি শক্ত করতে বিজেপির সঙ্গে হেঁটেছিলেন মমতা। 90-এর দশকে মমতা বুঝেছিলেন বামেদের বিরুদ্ধে লড়াই করতে গেলে একা কংগ্রেসকে ভরসা করা ভুল। তখনই বিজেপির দিল্লিতে উত্থান, সুযোগেই সদ্ব্যবহার, তৈরি হলো তৃণমূল বিজেপির সমীকরণ। রাজনৈতিক মহলের মতে এ রাজ্য পালাবদলের পর রাজ্যে বিজেপিকে গণতন্ত্রের শত্রু বলে বারংবার আক্রমণ করা হচ্ছে। সেই বিজেপির সঙ্গেই একসময় ক্ষমতার মসনদ ভাগ করেছিলেন মমতা। আজকের জল্পনাকে পুরোপুরি উড়িয়ে দিতে পারছেন না অনেকেই। বরং প্রশ্ন উঠছে, তাহলে কি ইতিহাস আবার ঘুরতে চলেছে? এই জল্পনার আগুনে আরো ঘি ঢেলেছে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাপ, রাজ্যে দুর্নীতির একের পর এক অভিযোগ, দলের ভেতরে অসন্তোষ, পুরনো নেতাদের সঙ্গে দূরত্ব, সব মিলিয়ে তৃণমূলের ভিত নড়বড়ে। সম্প্রতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য কড়া সুরে বলেছেন উনি খুব শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন। নাম উজ্জ্বল রেখেছেন আইনজীবী। প্রশ্ন উঠছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি শুধুই রাজনৈতিক আক্রমণ করেছেন, নাকি এর পিছনে রয়েছে অন্য খেলা, নাকি গোপনে রয়েছে কোনো সেটিং? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, তৃণমূল সরকারে আসতেও না পারলেও মমতার রাজনৈতিক অবস্থানে পরিবর্তন লক্ষ্য করা গেছে। আগে নেত্রী বিজেপিকে কড়া ভাষায় নিশানা করতেন, এখন সেসব উধাও। এখন অনেক ক্ষেত্রেই তার ভাষা তুলনামূলক সংযত। দিল্লির বিরুদ্ধে আগের মতো আগুন ঝরানো আক্রমণও নেই। প্রশ্ন উঠছে, জল্পনায় কি তাহলে সত্যি হবে? শতাব্দীর শ্রেষ্ঠ পাল্টি খাবেন মাননীয়া? যোগ দেবেন বিজেপিতে? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।